এই অঙ্কটা পরীক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তো চলো আমরা সলভ করি। ১৫৫০ টাকাকে দুটি ভাগে ভাগ করে ৫% এবং ৮% হারে জমা রাখলে ৩ বছর পরে ৩০০ টাকা সুদ পাওয়া গেল। অংশ দুটি কত টাকা? অর্থাৎ ১৫৫০ টাকার একটা অংশ ৫% হারে এবং বাকি অংশটা ৮% হারে জমা রাখা হয়েছে। ওকে? এই ক্ষেত্রে তোমরা x এর অঙ্কটা করতে পারো যে x পরিমাণ টাকা ৫% হারে ৩ বছরের জন্য, আবার ১৫৫০ মাইনাস এক্স সেই পরিমাণ টাকাটা ৮% ৩ বছরের জন্য ব্যাংকে রাখা হয়েছে। এবার দুই ক্ষেত্রে PRT/100 কাজে লাগিয়ে টোটাল যোগ করে ৩০০ সঙ্গে সমান করে দিয়ে অঙ্কটা করা যায়। কিন্তু এখানে আমরা অ্যালিগেশন পদ্ধতিতে করব। তো চলো আমরা দেখি কিভাবে করি। এখানে টোটালের উপরে রেট অফ ইন্টারেস্ট, আর সেটা কত? সেটা ৩ বছরে ৩০০, তার মানে ১ বছরে ১০০ টাকা বাই ১৫৫০ ইন্টু 100। ওকে? তাহলে ৫ দুগুণ ১০, ৫ তিনে ১৫, ৫ একে ৫, তার মানে ২০০/৩১%। ওকে? এটা হচ্ছে টোটালের ওপরে রেট অফ ইন্টারেস্ট। আর একটা অংশ কত আছে? 5%, আর একটা অংশে 8%। আর টোটালের উপরে সেটা মাঝে থাকে, সেটা কত? 200/31। তো এই ক্ষেত্রে কি আমাদের ক্যালকুলেশন করতে অসুবিধা হবে? আমরা কি করব কি, টোটালটাকে 31 দিয়ে গুণ করে নেব। তাহলে কত পাই? 5 দিয়ে 155, আর 8 দিয়ে, 8 একে 8, 8 3 24, আর টোটালে হচ্ছে 200। তাহলে এইটা হচ্ছে 45 আর এইটা হচ্ছে 48। তার মানে টোটাল টাকাটাকে এই 48:45 ভাগ করা হয়েছে, অর্থাৎ কত? 16:15। তাহলে এখানে টোটাল 16:15 অর্থাৎ কত? 31। এই 31টা হচ্ছে টোটাল 1550। তার মানে 1 ইউনিট মানে কত? 1 ইউনিট মানে হচ্ছে 1550 বাই 31 সমান 50। তাহলে আমাদেরকে বের করে দুটো অংশ, অর্থাৎ 8 মানে কত, এই 16 মানে কত? 16 মানে হচ্ছে 50 ইন্টু 16, অর্থাৎ 800, মানে 100 দিয়ে গুণ করে হাফ করে নেওয়া। আর 15 মানে কত? সেটা হচ্ছে 750। তো এই দুটোই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে? তাহলে এখানে অপশান এ হচ্ছে অ্যান্সার।